হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি বেগুন পোস্ত নিরামিষ রেসিপি। এই নিরামিষ বেগুন পোস্ত রেসিপি আমরা আজকে জেনে নিই। তো চলুন আমরা এই রেসিপিটাকে স্টার্ট করি। নিয়ে নিচ্ছি এখানে আমরা 1 পিস বেগুন। এই 1 পিস বেগুনটিকে আমরা 4 ভাগ করে নিয়েছি। এবার এই 4 ভাগ বেগুনের মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো সামান্য পরিমাণের। তারপর এই মশলা দিয়ে মাখা করে নেব। এখানে আমরা ভালোভাবে মেখে রেখে নিলাম 4টে বেগুনের পিস। এবার আমরা একটা মিক্সি জার নেব। এই জারের মধ্যে আমরা দিয়ে দেব সরষে। আমি এখানে 2 চামচ সরষে নিয়েছি। দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা এবং পোস্ত 1 চামচ। তার সঙ্গে দিয়ে দেব হাফ চা চামচ চিনি। আমি এখানে স্বাদ অনুযায়ী চিনি দিলাম, আপনারা চাইলে এর থেকে বেশি দিতে পারেন। এবার আমরা এটাকে ভালোভাবে পেস্ট করে সাইডে রেখে নেব। এবার বসিয়ে নেব প্যান বসিয়ে আমরা সরষের তেল দিয়ে আমরা বেগুনটাকে ভালোভাবে উলটপালট করে ভেজে নেব। তারপর বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেলে আমরা পাত্রের উপর তুলে নিয়ে নেব। বেগুনগুলি তুলে নিয়ে ওই তেলেতে আমরা ফের দিয়ে দেব কালো জিরে এবং দিয়ে দেব গোটা জিরে। এই দুটি জিনিস দিয়ে দেওয়ার পর ভালোভাবে আমরা এটাকে ফোড়ন দিয়ে নেব। এটা আমি 30 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে যখন ভালো গন্ধ ছেড়ে দেবে তখন আমরা সেই সর্ষে বাটাটা দিয়ে দেব এই তেলের মধ্যে। সর্ষে বাটাটা দিয়ে আমরা ভালোভাবে তেলের সঙ্গে মিক্স করে নেব। তারপর আমি জারটা ধুয়ে জল দিয়ে দিলাম, যেটাই আমি সর্ষে বেটেছিলাম। জলটি দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট অবধি কষিয়ে নিয়ে আমরা আদা পেস্ট দিয়ে দেব। আমি এখানে 1 চা চামচ আদা পেস্ট করে রাখা দিয়ে দিয়েছি। সাথে দেব স্বাদ পরিমাণে নুন এবং 1 চিমটে হলুদ, 1 চিমটে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমরা 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। যখন দেখব আমাদের সর্ষে থেকে তেল বেরিয়ে পড়েছে আমরা তখন বেগুনগুলোকে একটা একটা করে ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিটের মতো সিদ্ধ করে নেব এবং বেগুনের উপরে আমরা কাইটাকে দিয়ে দেব। কাইটি দিয়ে দেওয়ার পর আমরা 2 থেকে 3 মিনিট অবধি একটু ফুটিয়ে নিয়ে বেগুনটাকে নামিয়ে নেব। এখানে আমাদের বেগুনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। 2 মিনিটের পর আমি এই ঢাকনাটাকে খুলে দেখলাম বেগুনটা আমাদের তেল ছেড়ে দিয়েছে। যদি আপনাদের এই বেগুন পোস্ত নিরামিষ রেসিপি পছন্দ হয় তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টে জানিও ফিডব্যাক। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে
পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। আবারও আসবো নতুন নতুন রান্না নিয়ে। আজকের জন্য এতটাই। আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।